নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট। এছাড়াও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ছাড়া হয়েছে। তো কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে এবং কোন কিস্তির টাকা ছাড়া হয়েছে, এছাড়াও অনেক কৃষকদের করতে হবে আধার লিঙ্ক। তো কোন কোন কৃষকদের করতে হবে আধার লিঙ্ক এবং যে সমস্ত কৃষকদের আধার লিঙ্ক করতে হবে তাদের নামের তালিকা কোথায় গেলে দেখতে পারবেন এবং আধার লিঙ্ক করতে কী কী ডকুমেন্টস লাগবে, এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি 5,000 ও 2,000 টাকার ঘোষণা। শুধুমাত্র এই কৃষকদের 158 কোটি টাকা ঘোষণা হলো। আগামী দিনে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির সম্ভাবনা। 25শে মে 2025 রবিবার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার বরাবরই সাধারণ মানুষের পাশে থেকেছে, আর সেই ভাবনারই বাস্তব রূপ হলো কৃষক বন্ধু। রাজ্যের কৃষকদের জন্য এক ঐতিহাসিক প্রকল্প, যা শুধুই আর্থিক সহায়তা নয় বরং সরকারের পক্ষ থেকে এক আন্তরিক প্রতিশ্রুতি। এই প্রকল্পের সূচনা হয়েছিল 1 জানুয়ারি 2019 সালে। প্রথম দিকে বছরে সর্বোচ্চ 5,000 টাকা সহায়তা দেওয়া হতো, কিন্তু কৃষকদের প্রয়োজন বেড়েছে আর সরকারও আরও দায়িত্ব নিয়ে এগিয়েছে। তাই 17 জুন 2021-এ কৃষক বন্ধু ফিরে আসে এক নতুন রূপে, কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে। নতুন সংস্করণে মূল বৈশিষ্ট্য হলো যাদের জমি 1 একর বা তার বেশি তারা বছরে 10,000 টাকা পান। যাদের জমি 1 একরের কম তাদের জন্য বরাদ্দ বছরে 4,000 টাকা। এই সহায়তা বছরে 2টি কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি হলো খরিফ মরশুমে, যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। দ্বিতীয় কিস্তি রবি মরশুমে, যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। এখানেই শেষ নয়, এই প্রকল্পের আরও একটি আবেগময় দিক হলো মৃত্যুকালে সহায়তা। যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে দুর্ঘটনা বা স্বাভাবিক কারণে মৃত্যুবরণ করেন, তাহলে তার পরিবার পায় এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা। এই প্রকল্প বাংলার লক্ষ লক্ষ কৃষক পরিবারকে দিয়েছে সুরক্ষা, স্থিতি আর সম্মান। কারণ কৃষক বন্ধু কেবল টাকার হিসেব নয়, এটা হলো সরকারের কণ্ঠে এক আশ্বাস, তুমি একা নও, সরকার পাশে আছে। কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা? এই প্রশ্নটাই এখন লক্ষ লক্ষ কৃষকের মুখে। খরিফ মরশুমে শুরুতেই প্রয়োজন হয় বীজ, সার, কীটনাশক, চাষের যাবতীয় প্রস্তুতি তখনই। আর সেই সময়টাই রাজ্য সরকার কৃষকদের পাশে দাঁড়ায় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। নিয়ম অনুযায়ী প্রথম কিস্তি টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর এই সময়ের মধ্যেই দেওয়া হয়, কিন্তু 2025 সালে কৃষকদের অবস্থা একেবারেই স্বাভাবিক নয়। প্রকৃতি যেন একের পর এক আঘাত হেনেছে কৃষকদের জীবনে। এই বছর ডিবিসি বাঁধ থেকে জল ছাড়ার ফলে প্লাবিত হয়েছে বহু জমি। অকাল বৃষ্টিতে নষ্ট হয়েছে বীজ ও চারা। অনেকেই বাধ্য হয়েছেন নতুন করে জমিতে বীজ ফেলতে। সার ও কীটনাশকের দাম বেড়েছে,
অস্বাভাবিকভাবে উন্নত মানের ওষুধ কেনা অনেক কৃষকের নাগালের বাইরে। এপ্রিল মে মাসে কালবৈশাখী তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে নদিয়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা সহ একাধিক জেলা। প্রতিদিনই কোথাও না কোথাও ঝড় বৃষ্টিতে ফসলের ক্ষতি হচ্ছে। এই রকম আপডেট পাওয়া যাচ্ছে বিশ্বস্ত সূত্র মারফত। এই সব মিলে চাষের খরচ বেড়েছে কয়েক গুণ, আর্থিক চাপ চরমে। এই অবস্থায় দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া এখন রাজ্য সরকারের কাছে অত্যন্ত জরুরি। তাই প্রশ্ন উঠছে, এবার কবে আসবে সেই ভরসা টাকা? গত কয়েক বছরের প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখগুলো লক্ষ্য করলে দেখা যায় 2021 সালে টাকা এসেছিল 17ই জুন, 2022 সালে 27শে জুন, 2023 সালে পঞ্চায়েত ভোটের আগে 26শে এপ্রিল, 2024 সালে টাকা আসে 12ই জুন। 2025 সালে এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা হয়নি, তবে বিশ্বস্ত সূত্র বলছে 27শে মে এর পর থেকেই টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে। সব ঠিক থাকলে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অর্থাৎ 13ই জুনের মধ্যে টাকা পৌঁছে যেতে পারে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। এখন শুধু অপেক্ষা নবান্নের নির্দেশ এলেই শুরু হবে টাকা পাঠানোর প্রক্রিয়া। এই টাকাটাই হয়তো এই মুহূর্তে হাজার হাজার কৃষকের একমাত্র আশার আলো। 2024 সালের 22শে নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল, তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি। যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন। তবে নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি। সূত্র অনুযায়ী প্রথম কিস্তি টাকা দেওয়ার আগেই তাদের বকেয়া রবি মরশুমে টাকা দেওয়া হতে পারে। তবে এই টাকা সব কৃষকরা পাবে না। যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে কিন্তু এখনও টাকা আসেনি তাদেরকে শুধুমাত্র টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে। কিন্তু যাদের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ টাকা হাতে আসেনি তাদের জন্য রয়েছে খারাপ খবর, কারণ সরকার সেই টাকা একবার পাঠিয়েছিল কিন্তু ইকেওয়াইসি না থাকার কারণে বা অন্য কিছু সমস্যার জন্য সেই টাকাটা পায়নি। তাই এই কৃষকদের নতুন করে বিগত রবি মরশুমে টাকা দেওয়া হবে না। 2025 সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হয়নি। এই সিদ্ধান্তে অনেক কৃষকই কিছুটা হতাশ, কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকেই আশা করেছিলেন এই প্রকল্পে আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে। তবে বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পে টাকার পরিমাণ বাড়তে পারে। যদিও এই নিয়ে সরকারি তরফে এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি, তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। এছাড়াও বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর বিরাট সম্ভাবনা রয়েছে। প্রকল্পে টাকা বাড়লে বাংলার কৃষকরা যে কতটা উপকৃত হবেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না, কারণ এই প্রকল্প বহু কৃষক পরিবারের জীবনে শুধু আর্থিক সহায়তা নয়, একরাশ ভরসা এবং সম্মানের জায়গা তৈরি করেছে। বাংলার আলু চাষিদের জন্য সুখবর, ফসলের ক্ষতিপূরণে টাকা ছাড়ল। আলু চাষিদের জন্য মঙ্গলবার এলো এক বড় সুখবর। রাজ্য সরকার ঘোষণা করেছে বাংলা শস্য বীমা প্রকল্পের অধীনে 158 কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে রাজ্যের আলু চাষিদের। এই টাকা সরাসরি 1 লক্ষেরও বেশি আলু চাষির ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ সহ আরও কিছু জেলায় বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা 20 মে অর্থাৎ মঙ্গলবার ক্রেডিট হয়ে গেছে। অর্থাৎ যে সমস্ত কৃষকরা আলু চাষের জন্য বীমা করেছিলেন সেই সমস্ত কৃষকদেরকেই এই টাকা দেওয়া হচ্ছে। সূত্র মারফত জানা গেছে গতকালকেও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে
টাকা ক্রেডিট হয়েছে। এখনও যে সমস্ত কৃষকরা টাকা পায়নি তাদের এই চলতি মে মাসের মধ্যেই টাকা ক্রেডিট হয়ে যাবে বলে জানা গেছে সূত্র মারফত। বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে আগামীকাল অনেক কৃষকদের অর্থাৎ যে সমস্ত কৃষকরা বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা পাননি তাদের টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া পেজে এই খবর প্রকাশ করে সবাইকে জানিয়েছেন। তিনি জানান এই সহায়তা সেই সব কৃষকদের দেওয়া হচ্ছে যারা চলতি রবি মরশুম প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষে ক্ষতির মুখে পড়েছেন। এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী, তিনি আরও লেখেন বাংলার কৃষকরা সম্পূর্ণ বিনামূল্যে ফসল বীমা পান, কোনো প্রিমিয়াম দিতে হয় না, কারণ সবটাই রাজ্য সরকার দেয়। 2019 সালে এই প্রকল্প শুরু হয়েছে আর তখন থেকেই এখনও পর্যন্ত সরকার 3,700 কোটিরও বেশি টাকার সহায়তা দিয়েছে বাংলার কৃষকদের। গুরুত্বপূর্ণ ঘোষণা। 1 নম্বর, কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি আপডেট আছে কিনা তা নিজে গিয়ে ব্যাংকে যাচাই করে নিতে হবে। পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা জমা হয়নি। যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে। তাই আর দেরি নয়, জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন, তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা। 2 নম্বর, যদি কোনো কৃষক নতুন করে জমি কেনেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে যুক্ত করতে চান তাহলে তাকে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে। প্রথমেই যেতে হবে স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে। সঙ্গে রাখতে হবে জমি কেনার সমস্ত নথিপত্র, যেমন রেজিস্ট্রি কপি, জমির পরিমাণ সংক্রান্ত কাগজপত্র এবং নিজের পরিচয়পত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি। অফিসে গিয়ে একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করতে হবে। সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবার জমা দিতে হবে অফিসেই। এরপর দপ্তরের পক্ষ থেকে যাচাই বাছাইয়ের কাজ শুরু হবে। জমির তথ্য যাচাই হয়ে গেলে নতুন জমি সংযুক্ত হবে কৃষক বন্ধু প্রকল্পে এবং সেই অনুযায়ী আপনি আর্থিক সহায়তা পেতে শুরু করবেন। এরই সাথে কৃষকরা নিজের মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও পরিবর্তন করতে পারবেন। 3 নম্বর বলা হয়েছে যাদের কৃষক বন্ধু নতুন প্রকল্পের সঙ্গে এখনও আধার লিঙ্ক করা হয়নি তাদের নামের তালিকা ইতিমধ্যেই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। এই তালিকায় কারো নাম থাকলে অবিলম্বেই আধার লিঙ্কের কাজ সম্পূর্ণ করা অত্যন্ত জরুরি, কারণ আধার লিঙ্ক না থাকলে আগামী কিস্তি টাকা ব্যাংকে পাঠানো হবে না। এই সমস্যার দ্রুত সমাধানে রাজ্যের প্রতিটি জেলার এডিএ অফিসগুলি তত্ত্বাবধানে চালু করা হয়েছে বিশেষ আধার সংযুক্তিকরণ ক্যাম্প। সেখানে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আধার লিঙ্ক করানো যাবে। বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে অনেক কৃষকের আধার কার্ড, ভোটার কার্ড ও জমির কাগজে নাম বা ঠিকানা মেলেনি, ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে। যাদের এমন সমস্যা রয়েছে তাদের দ্রুত সংশোধন করে আধার সংযুক্তিকরণ সম্পূর্ণ করতে হবে। তালিকাভুক্ত কৃষকদের সঙ্গে নিচের নথিগুলি নিতে হবে, সব কাগজের নিচে সই সহ। 1 নম্বরে আধার কার্ডের জেরক্স, 2 নম্বর ভোটার কার্ডের জেরক্স, 3 নম্বর সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, 4 নম্বর জমির হাল রেকর্ড বা পর্চা বা খতিয়ান এর জেরক্স, 5 নম্বর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার। তাই আর দেরি না করে নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে নিজের নামের তালিকা দেখে প্রয়োজনীয় কাগজপত্র সহ আধার লিঙ্কের কাজটি দ্রুত সম্পন্ন করুন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং
সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।